students, once again welcome back to your one and only most trusted জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। তো স্টুডেন্টস, আজকের ভিডিওতে আলোচনা করব তোমাদের সাথে NBU অর্থাৎ নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অধীনস্থ সেকেন্ড সেমিস্টারে তোমাদের যাদের AEC-তে ইংলিশ আছে, তোমাদের কিন্তু আজকের ভিডিওতে বিস্তারিতভাবে where the mind is without fear বাই রবীন্দ্রনাথ টেগোর, এখান থেকে যেই সমস্ত কোয়েশ্চেন্সগুলো আসে, সমস্ত কোয়েশ্চেন্স ইনক্লুডিং কোটেশন তুলে তুলে যেই সমস্ত প্রশ্নগুলো আসে, সমস্ত প্রশ্নের একটাই আমি কিন্তু অ্যান্সার প্রোভাইড করব আজকের ভিডিওতে। এবং এই অ্যান্সারটা যদি তুমি পড়ে যাও 100% এই অ্যান্সার দেখেই কিন্তু সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার কিন্তু তোমরা করতে পারবে। একটাই অ্যান্সার পড়ো, সমস্ত কোয়েশ্চেনের অ্যান্সার লিখে দিয়ে আসো এইভাবে, ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মানে যে অ্যান্সার আছে সেই অ্যান্সারটা হতে চলেছে, ঠিক আছে? বন্ধু বান্ধবদের সাথে পুরো শেয়ার করো এই ভিডিওটা, ঠিক আছে? চলো শুরু করা যাক উইদাউট এনি ফার্দার ডিলে। দেখো এখানে মাস্টার নোট কেন বলেছি, কারণ আমি ইন্ট্রোডাকশনেই বললাম যে একটা নোট সমস্ত কোয়েশ্চেনে অ্যাপ্লিকেবল। চলো শুরু করা যাক। দেখো এখানে একটা ছোট্ট ইন্ট্রোডাকশন দেওয়া আছে। কি বলেছে? where the mind is without fear বাই রবীন্দ্রনাথ টেগোর ফ্রম গীতাঞ্জলি। এটা কিন্তু অ্যাকচুয়ালি গীতাঞ্জলিতে কিন্তু তিনি লিখেছিলেন, ঠিক আছে? তার যে কালেকশন অফ পোয়েমস গীতাঞ্জলি, সেখানে কিন্তু তিনি লিখেছিলেন। সেখানে যেটা বেঙ্গলি ভার্জন ছিল, সেটা টাইটেল ছিল কিন্তু উচ্চ জেঠা, সরি মুক্ত জেঠা, কিছু একটা ছিল, যাই হোক। তো সেই টাইটেল থেকে কিন্তু এখানে where the mind is without fear সেটা কিন্তু আছে, মাথা থেকে বেরিয়ে গেছে, অনেকদিন আগে পড়েছিলাম সেটা, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, ইজ আ প্রেয়ার ফর আ ফ্রি অ্যান্ড এনলাইটেন্ড ইন্ডিয়া। তিনি কিন্তু একটা প্রেয়ার করেছিলেন, একটা গডের কাছে একটা প্রে করেছিলেন। কিসের প্রে? এমন একটা ইন্ডিয়া, যে ইন্ডিয়া থাকবে এনলাইটেন্ড, একটা ফ্রি ইন্ডিয়া থাকবে, যেখানে নলেজ থাকবে, জ্ঞান থাকবে, যেখানে মুক্ত। এমন একটা প্রেয়ার কিন্তু করেছিলেন তিনি গডের কাছে, ঠিক আছে? দ্য পোয়েট এনভিশনস আ নেশন ওয়ার পিপল লিভ ফিয়ারলেসলি। এমন একটা তিনি নেশন চেয়েছিলেন, যেই নেশনটাতে মানুষ, যেই কান্ট্রিটাতে মানুষ থাকবে কি ফিয়ারলেসলি থাকবে, ঠিক আছে? ভয় শূন্য থাকবে, উইথ ডিগনিটি অ্যান্ড ইউনিটি, একা মানে সবাই মিলে কিন্তু সেখানে কিন্তু থাকবে, ঠিক আছে? ঠিক আছে, তারপরে বলেছে হি ড্রিমস অফ আ সোসাইটি উইদাউট এ ডিভিশন। সেখানে ইউজ করেছিলেন আমাদের যে কান্ট্রি, আমাদের যে ওয়ার্ল্ড, সেটা কিন্তু ন্যারো ডোমেস্টিক ওয়ার্ল্ড দিয়ে কিন্তু ডিভাইডেড আছে, ফ্র্যাগমেন্টসে ভাগ করা আছে আমাদের কান্ট্রিটা বাই দ্য ন্যারো ডোমেস্টিক ওয়ার্ল্ডস। ন্যারো ডোমেস্টিক ওয়ার্ল্ডস বলতে এখানে বোঝাচ্ছে এই যে আমরা মানুষকে কালার দিয়ে জাজ করি, আমরা মানুষের জাত পাত ধর্ম দিয়ে কিন্তু আমরা জাজ করি, ডিভিশন তৈরি করি, সে এ হিন্দু, এ মুসলিম, এ খ্রিস্টান, ঠিক আছে? এই সমস্ত জিনিস দিয়ে কিন্তু আমাদের যে ওয়ার্ল্ড, সেই ওয়ার্ল্ডটা ডিভাইডেড আছে। সেই আমাদের যে কান্ট্রি, এই কান্ট্রিটা কিন্তু ডিভাইডেড আছে। কিন্তু রবীন্দ্রনাথ টেগোর চেয়েছিলেন এমন একটা সোসাইটি, যে সোসাইটিটা কিন্তু ডিভাইডেড থাকবে না, যেই সোসাইটির মধ্যে ইউনিটি থাকবে। টেগোর প্রেজ টু গড টু গাইড ইন্ডিয়া টুয়ার্ডস দিস আইডিয়াল ফিউচার। বলছি রবীন্দ্রনাথ টেগোর গডের কাছে প্রার্থনা করেন, গডের কাছে প্রেয়ার করেন। কিসের প্রেয়ার করেন? যে এই যে এই ইন্ডিয়াটাকে লিড করো, এই ইন্ডিয়াটাকে গাইড করো, একটা আইডিয়াল, একটা আদর্শ দেশ হিসেবে, মানে দেশে পরিণত করো। এটাই কিন্তু রবীন্দ্রনাথ টেগোরের কিন্তু প্রার্থনা ছিল গডের কাছে, ঠিক আছে? এইবার দেখো এই যে মানে ইন্ট্রোডাকশনটা আছে, এই ইন্ট্রোডাকশনটা কিন্তু খুব সুন্দর একটা ইন্ট্রোডাকশন আমি তৈরি করেছি। নেক্সট যেটা তোমাদের গেম চেঞ্জিং হবে, সেটা হচ্ছে এইবার দেখো অনেক সময় কোনো কোটেশন দিয়ে দেয় পরীক্ষায়, কোটেশন তুলে দিয়ে দেয়, যে সাপোজ ফর অ্যান এক্সাম্পল, ওয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার অ্যান্ড হেড ইজ হেল্ড হাই, ডিসকাস। বা এরকম টাইপের কোনো কোটেশন দিয়ে দিল, ওয়ার দ্য নলেজ ইজ ফ্রি, ডিসকাস, ঠিক আছে? ওয়ার দ্য ওয়ার্ল্ড হ্যাজ নট বিন ব্রোকেন আপ ইন্টু ফ্র্যাগমেন্টস বাই দ্য ন্যারো ডোমেস্টিক ওয়ার্ল্ডস, ডিসকাস। এইভাবে করে কিন্তু কোটেশন তুলে পরীক্ষায় অ্যান্সার কোয়েশ্চেন কিন্তু করে। কতগুলো কোটেশন মনে রাখবে, কত পড়বে,
এইভাবে কিন্তু হয় না, আমাদের স্মার্ট স্টাডি করতে হবে। আর স্মার্ট স্টাডি যদি করতে হয় তাহলে জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের এই যে চ্যানেলটা, এই চ্যানেলটাকে ফলো করো এবং নিচে কমেন্টস করো যে স্যার ভালো লেগেছে বা আরও এই ধরনের ভিডিওস চাই। এটা কিন্তু আমাকে ইন্সপায়ার করে তোমাদের জন্য আরও ভালো কন্টেন্ট ক্রিয়েট করার জন্য। ঠিক আছে, দেখো এখানে কি বলেছে, এইবার যখনই এরকম টাইপের কোনো কোটেশন তোমাদের তুলে দেবে, যে এই কোটেশনগুলো রয়েছে, এই কোটেশনগুলো যখনই তোমাদের তুলে দেবে তখন একটা কাজ করবে। সাপোজ ফর অ্যান এক্সাম্পল এই কোটেশনটা তোমাদেরকে দিয়ে দিল যে ওয়ার দ্য ওয়ার্ল্ড হ্যাজ নট বিন ব্রোকেন আপ ইন্টু ফ্র্যাগমেন্টস বাই দ্য ন্যারো ডোমেস্টিক ওয়ালস। সাপোজ ফর অ্যান এক্সাম্পল এই কোটেশনটা তুলে দিল। এবার এই কোটেশনটা যখনই তুলে দেবে তখনই কি করবে, এই কোটেশনের আগে দেখো একটা লাইন লেখা আছে, হি ড্রিমস অফ আ সোসাইটি where unity prevails and people are not divided by the caste, religion, ঠিক আছে, regional boundaries, ঠিক আছে, as reflected in the line where world is not been. দেখো ফার্স্ট অফ অল কি করবে তোমরা, এই যে কোটেশনটা রয়েছে এখান থেকে এতটা একদম শুরুতে এই জায়গাটাতে কোটেশনটা লিখে দেবে। ঠিক আছে, কোটেশনটা লিখে দিলে একটা কোটেশন তোমাদের হয়ে গেল। এইবার কি করবে, কোটেশনের পরে এই যে লাইনটা আছে, কোটেশনের আগের যে লাইনটা আছে এইখান থেকে একদম এখান থেকে শুরু করবে, হি থেকে। হি এর জায়গায় এখানে রবীন্দ্রনাথ টেগোর লাগিয়ে দেবে, বাস দ্যাটস ইট। রবীন্দ্রনাথ টেগোর ড্রিমস অফ আ ওয়ার্ল্ড ড্যাশ, এখান থেকে এত পর্যন্ত লিখে দেবে। ঠিক আছে, কোটেশন হয়ে গেল উপরে, এই জায়গাটা কোটেশন হয়ে গেল, তারপরে সেই লাইনটা এখানে হয়ে গেল। সেই লাইনটা যেখানে শেষ হচ্ছে সেখান থেকে কিন্তু এই যে প্যারাগ্রাফটা রয়েছে এই প্যারাগ্রাফটা শুরু হবে। ঠিক আছে, ওই প্যারাগ্রাফটা যখনই শেষ হলো এখানে, তারপরে এখান থেকে আবার লেখা শুরু করে দেবে। বোঝা গেল? সাপোজ ফর এন এক্সাম্পল এই কোটেশনটা না এসে এই কোটেশনটা আসলো, ওয়ার দ্য মাইন্ড ইজ লিড ফরওয়ার্ড বাই দি ইন্টু এভার ওয়াইডেনিং থট অ্যান্ড অ্যাকশন। সাপোজ ফর এন এক্সাম্পল এই কোটেশনটা তুলে দিয়ে দিল, তাহলে কি করবে, এই কোটেশনটা একদম উপরে লিখবে। কোটেশনটা উপরে লেখার পরে দেখো কোটেশনের আগে একটা লাইন দেওয়া আছে, দেখো এখান থেকে, দ্য পোয়েট প্রেজ ফর আ সোসাইটি দ্যাট প্রোগ্রেস থ্রু ব্রড মাইন্ডেড থটস। ঠিক আছে, এই যে কোটেশনটা রয়েছে এখান থেকে এত মানে লেখাটা আছে, কোটেশনের পরে এখান থেকে এতটা ফার্স্টে কিন্তু লিখবে। লিখার পরে ওটা যখনই শেষ হলো তখনই আবার এখান থেকে শুরু করবে, ওয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিল। একটা প্যারাগ্রাফে কিন্তু হবে এতটা, তারপরে কিন্তু আবার এখান থেকে লেখা শুরু করবে। বোঝা গেল? ফার্স্ট অফ অল আমাদের যেই কোটেশনটা তুলে দিবে সেই কোটেশনটা আমাদের আগে প্রথমে লিখতে হবে, তারপরে সেই কোটেশনের আগে যে লাইনটা থাকবে, ঠিক আছে, ধরে নাও এটা কোটেশনের আগে যে লাইনটা, মানে এই লাইনটা আমাদের প্রথমে লিখতে হবে। কোটেশনের পরে এই লাইনটা শুরু করলাম, লিখে দিলাম। ওই লাইনটা লেখার পরে কিন্তু আমরা কি করব, এইখান থেকে আবার শুরু করব লেখা। ঠিক আছে, এই প্যারাগ্রাফটা গোটাটা লিখবো। এই প্যারাগ্রাফটা লেখা শেষ হলো, তারপরে এখান থেকে আবার লেখা শুরু করব। এখান থেকে একদম এতটা লিখে দেব। ঠিক আছে, এইবার আরও একটা জিনিস এখানে বুঝে নাও, যদি আমরা এই কোটেশনটা ফার্স্টে চলে আসে, ঠিক আছে, আর এই কোটেশনটা ফার্স্টে লিখলাম, তার মানে এইটুকু জায়গা আর লেখার দরকার নেই। একবার যেটা আমরা উপরে লিখে দেবো সেটা কিন্তু এখান থেকে স্কিপ করে যেতে হবে, সেটা কিন্তু লেখার দরকার নেই। এখান এইভাবে করে এতটুকু লিখে দেবে। লিখে দেওয়ার পরে এটা হচ্ছে লাস্ট কনক্লুশন। এই লাস্ট কনক্লুশনটা যদি লিখে দাও, বাস দ্যাটস ইট, আমরা নাম্বার কিন্তু পেয়ে যাব। ঠিক আছে, এখানে কি বলেছে কনক্লুশনে, টেগরস পোয়েম ইজ আ কল ফর আ নেশন where people live freely। টেগরের যে কল, রবীন্দ্রনাথ টেগরের যে কল, সেটা কল বলতে কি বোঝাচ্ছে, যে প্রেয়ার। ঠিক আছে, কিসের জন্য প্রেয়ার? ফর আ নেশন where people live freely। এমন একটা নেশন, এমন একটা কান্ট্রি যেখানে মানুষ বাঁচতে পারবে ফ্রিলি, থিঙ্ক ওয়াইজলি ভাবতে পারবে, অ্যান্ড ওয়ার্ক হার্ড টু বিল্ড আ বেটার সোসাইটি। এবং যেখানে মানুষ হার্ড ওয়ার্ক করবে কিসের জন্য, একটা ভালো সোসাইটিকে বিল্ড করার জন্য কিন্তু হার্ড ওয়ার্ক সেখানে করবে। হি এনভিশনস আ ওয়ার্ল্ড উইদাউট ফিয়ার। তিনি একটা এমন ওয়ার্ল্ড এনভিশন করে, এমন একটা ওয়ার্ল্ড দেখেন, ঠিক আছে, যেখানে মানুষের মধ্যে ভয় থাকবে না। ঠিক আছে, চিত্ত যেটা ভয়শূন্য, মুক্ত যেটা শির। এই তো লাইনটা মনে করলো, যেখানে গীতাঞ্জলিতে এই টাইটেলটাই দেওয়া ছিল, চিত্ত যেটা ভয়শূন্য, মুক্ত যেটা শির। আমি ফার্স্টে ভুলে গেছিলাম যেটা। ঠিক আছে, এই টাইটেলটাই দেওয়া ছিল। ইগনোরেন্স অর ডিভিশন, যেখানে মানুষের মধ্যে কোনো ডিভিশন থাকবে না, কোনো ইগনোরেন্স থাকবে না, কেউ কাউকে ইগনোর করবে না। ঠিক আছে, নেক্সট
কি বলেছে, where the mind is without fear is not just a poem but a powerful prayer for an ideal India। এটা শুধুমাত্র একটা পোয়েমই না, where the mind is without fear শুধুমাত্রই একটা পোয়েম না, এটা হচ্ছে একটা প্রেয়ার। কিসের জন্য প্রেয়ার? একটা আইডিয়াল ইন্ডিয়া, একটা আদর্শ ইন্ডিয়া তৈরি করার জন্য একটা প্রেয়ার, গডের কাছে একটা প্রেয়ার কিন্তু তিনি করেছেন। ইট ইন্সপায়ার্স পিপল টু লিভ উইথ কারেজ। এই যে পোয়েম, এই পোয়েম ইন্সপায়ার করে মানুষদেরকে টু লিভ উইথ কারেজ, কারেজের সাথে বাঁচার জন্য, নলেজের সাথে বাঁচার জন্য, ইউনিটি অর্থাৎ একত্রিত হয়ে বাঁচার জন্য কিন্তু কি করে, ইন্সপায়ার করে। টেগারস ড্রিম রিমেইনস আ রিলেভেন্ট ইভেন টুডে অ্যাজ উই স্ট্রাইভ ফর আ বেটার ফিউচার। এই যে টেগরের যে পোয়েম, ঠিক আছে, এই যে টেগরের যে ড্রিম, টেগরের পোয়েম, সেটা কিন্তু এখনও কিন্তু রেলেভেন্ট, এখনও কিন্তু আমাদের কাজে আসে, এখনও একটা বেটার সোসাইটি তৈরি করার জন্য কিন্তু এখনও এটা কিন্তু ইকুয়ালি কিন্তু ইম্পর্টেন্ট। ঠিক আছে, এটা একটা ইউনিভার্সাল থিম এবং এই থিমটা কিন্তু সবসময় আমার মনে হয় যে ইন ফিউচারও কিন্তু আমাদের যত দিন যেতে থাকবে আমাদের কিন্তু এই পোয়েমের, ঠিক আছে, যে তাৎপর্য সেটা কিন্তু আমাদের দরকার পড়বে, এই পোয়েমটা কিন্তু দরকার পড়বে, ততদিন পর্যন্ত রেলেভেন্ট থাকবে, যতদিন পর্যন্ত সো লং ম্যান ক্যান ব্রিথ অ্যান্ড আইস ক্যান সি, শেক্সপিয়ারের সেই সনেট নাম্বার 18। ঠিক আছে, যতদিন পর্যন্ত মানুষ বেঁচে থাকবে এই পোয়েমের দরকার, কিন্তু এই পোয়েমটা কিন্তু ততদিন পর্যন্ত বেঁচে থাকবে এবং ততদিন এই পোয়েমের যে মর্ম সেটা কিন্তু আমাদের কাজে লাগবে। ঠিক আছে, বোঝা গেল যে কিভাবে আমরা লিখবো না লিখবো। কোনো ধরনের যদি এতটুকুও যদি বুঝতে অসুবিধা হয় আবার ভিডিওটাকে প্লে করে দেখো, আর যদি তবুও বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও। 3টে কমেন্ট যদি আসে, 3টে কমেন্ট এবং তার বেশি যদি কমেন্ট আসে, আমি কিন্তু আবার ভিডিওটা তৈরি করব তোমাদের জন্য। ঠিক আছে, নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসবে অন্য কোনো টপিকের সাথে, অন্য কোনো ইম্পর্টেন্ট এবং ইনফরমেটিভ টপিকের জন্য সাথে কিন্তু নেক্সট ভিডিওটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে। সাবস্ক্রাইব করো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল চ্যানেল, লাইক করো ভিডিওটাকে এবং দেখতে থাকো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। টিল দেন কিপ লার্নিং, কিপ এক্সপ্লোরিং। থ্যাংক ইউ সো মাচ।